আমার শরীরটা একটুও ভালো নেই, আর মনে হয় বাঁচবো না। কতদিন হয়ে গেল অসুস্থ হয়ে পড়ে আছি, আর বয়স তো অনেক হলো। এবার তো চলে যেতেই হবে। দিদুন, আবার তুমি এসব কথা বলছো? আমার একটুও ভালো লাগে না শুনতে। ওঠো ওঠো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি কতদিন আমাকে গল্প শোনাওনি? তুমি জানো না তোমার কাছে গল্প শুনতে আমি কত ভালোবাসি? কিরে, এখনো তুই এখানে বসে আছিস? যা, বেলুনগুলো নিয়ে বাজারে যা, ওগুলো সব বিক্রি করে আনবি বলে দিলাম। রে, ওকে বাজারে পাঠাচ্ছিস বেলুন বিক্রি করতে? ও ছোট্ট একটা ফুলের মতো মেয়ে, ও পারে এসব করতে? ওর এখন খেলাধুলা করার বয়স, পড়াশোনা করাতেও পারলি না ওকে, তা আবার ওকে দিয়ে রোজগার করাচ্ছিস। তুমি চুপ করো, কথা বলো না। তোমার চিকিৎসা করতে কত খরচ হচ্ছে, আমি কোথায় পাবো এত টাকা? তুমি জানো এই সংসার চালাতে আমার কত খরচ? আমার একার দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। ছেড়ে দে, ওইটুকু বাচ্চা মেয়ে রোজগার করে আনবে, সেই পয়সায় আমার চিকিৎসা হবে। তার থেকে আমার চিকিৎসার দরকার নেই। আমার বয়স হয়ে গেছে, আমি মরে গেলেই ভালো। এসব আমাকে আর চোখে দেখতে হবে না। দিদুন, চুপ করো। তুমি একবারে মরার কথা বলবে না। আমি ঠিক বাজারে গিয়ে বেলুনগুলো বিক্রি করে আসব। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো তো। বেলুন, বেলুন, বেলুন নেবেন? বেলুন 5 টাকায় একটা। বেলুন নেবেন? বেলুন 5 টাকায় একটা। আজ সব বেলুন বিক্রি করেছি, টাকাগুলো তোমার ঘরে রেখে দিয়েছি বাবা। জানো দিদুন, কাল না বাজারে কি সুন্দর সুন্দর খেলনা এসেছিল, আমি ভাবলাম একটা কিনবো, কিন্তু এই, কখন যাবি বাজারে বেলুন নিয়ে? অনেক দেরি হয়ে গেল, বাজারের লোক তো সব চলে যাবে। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? আজ আর শরীরটা ভালো লাগছে না বাবা, আজ আর যেতে পারছি না। কি, যেতে পারছিস না? যা, তাড়াতাড়ি যা। যত সব ভণ্ডামি, কাজ না করার জন্য চালাকি। কেন রে এভাবে বলছিস মেয়েটাকে? ওর শরীর ভালো নয় বলছে, আজ থাক না, কাল আবার যাবে। চুপ করো তুমি। তুমি তো অসুস্থ হয়ে পড়ে আছো, ওষুধ কেনার টাকা পাবো কোথায়? আবার ওকে প্রশ্রয় দিচ্ছে। তোমার জন্য এত সাহস হয়েছে আমার মুখে মুখে কথা বলছে। বেলুন, বেলুন চাই, বেলুন একটা 5 টাকায় বেলুন। মা, ও মা, উঠে পড়ো। কত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছো? ওঠো। কি গো, সাড়া দিচ্ছ না কেন? বেলা, শুনছ? মাকে এত ডাকছি, মা তো সাড়া দিচ্ছে না। দেখো, সেরকম হলে ডাক্তার ম্যাডামকে কল করো, বুঝেছো?
ডাক্তার ম্যাডামকে ডেকে নিয়ে এসো। সরি, আর কিছু করা যাবে না। বেশ দেরি হয়ে গেল, আর ভাল লাগে না রোজ রোজ। কি রে, সব বেলুন বিক্রি হয়ে গেল? তোকে এভাবে কষ্ট করতে দেখে আমার একটুও ভালো লাগে না। তুমি এখানে এলে কিভাবে দিদুন? তোমার না শরীর খারাপ? আজ আমি সম্পূর্ণ সুস্থ, আমি মুক্ত। এখন আমি যেখানে খুশি যেতে পারি। তাই দিদুন, তাহলে তুমি আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে? আমার আর এখানে থাকতে একটুও ভালো লাগে না। এখন থেকে আমি যেখানে থাকব সেটা এক অপূর্ব সুন্দর জায়গা। সেখানে যাবি তুই আমার সাথে? হ্যাঁ দিদুন, যাব আমি। তুমি যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানেই থাকব। ঠিক বলেছিস, তুই আমার সাথেই চল। তা না হলে তোর বাবা মা তোকে খুব কষ্ট দেবে। আমি যে তোকে খুব ভালোবাসি রে, তাই তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ দিদুন, তুমি আমায় নিয়ে চলো। তুমি যেখানে থাকো আমি তোমার সাথে সেখানেই থাকবো। এই বলে প্রিয়া তার দিদুনের সাথে মহাপ্রস্থানের পথে পাড়ি দিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।